আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকের এপিসোড 14। তো চলেন শুরু করা যাক। এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই উলফ বেবি ব্রোকের মৃতদেহের কাছে দাঁড়িয়ে আছে। ব্রোকি অলরেডি মারা গিয়েছিল, কিন্তু তারপরেও তার চোখ থেকে পানি বের হচ্ছিল। বেরু সুহোকে বলে অনেক ভালো কাজ করেছে নিয়ং মোনা। সুহো বেরুকে তখন জিজ্ঞাসা করে, বেরু, তুমি বলেছিলে তুমি ব্রোকের কাছ থেকে ইতারিমদের শক্তি অনুভব করছো, তাই না? আমি কিছুক্ষণের জন্য ফ্যাং এর ডিসেন্ডেন্টের স্মৃতি দেখতে পেয়েছিলাম। সেখানে আমি কিছু মানুষের মতো ক্রিয়েচারদের দেখেছি যারা ড্যাঞ্জনের মধ্যে ঢুকে ব্রোকির চোখে কিছু একটা প্ল্যান করছে এবং ব্রোকিকে বশ করে নিয়েছিল। এই লোকগুলো কি ইতারিম ছিল? আর তারা ব্রোকির উপরে হঠাৎ অ্যাটাক কেন করলো? কি উদ্দেশ্য ছিল তাদের? বেরু এর উত্তরে বলে তারা সম্ভবত ইতারিম নয়, কারণ আউটার গডসরা নিজেরা কখনো কাজ করে না। তারা তাদের আর্মিদের দিয়ে যে কোনো কাজ করিয়ে নেয়। তাদের এই কাজ মনে হয় এই ওয়ার্ল্ড অ্যাটাকের সঙ্গে সম্পর্কিত থাকতে পারে। সুহো বলে, তার মানে তুমি বলতে চাইছো ইতারিমদের আর্মিরা অলরেডি এই পৃথিবীতে আছে? আরো কিছু ইনফরমেশন পেলে হয়তোবা ভালো হতো। বেরু বলে, একটা উপায় আছে। ব্রোকের মাইন্ডে ইতারিমদের মেমোরিজ থাকার একটা সম্ভাবনা রয়েছে। যদি আমি তার বডির পার্ট খেতে পারি তাহলে আমি ব্রোকের মেমোরিজ দেখতে পারবো এবং এর পাশাপাশি আমার মানাও রিস্টোর করা হয়ে যাবে। তো এখানে এক ঢিলে দুই পাখি মারার মতো হবে। এরপর আমাদের উল বেবিকে দেখানো হয় যে মন খারাপ করে বসেছিল। তখন সুহো তার কাছে আসে এবং বলে, তুমি কি আমাদের সঙ্গে আসতে চাও? এমন একটি জায়গা আছে যা আমি তোমাকে দেখাতে চাই। উল বেবি এটা শুনে সুহোর দিকে তাকিয়ে থাকে এবং এরপর সে খুশি হয়ে যায় এবং সুহোর মুখ চাটতে থাকে, মানে আদর করছিল আর কি। এরপর সুহো তার ডানজন কি দিয়ে শ্যাডো ডানজন ওপেন করে এবং উল বেবি, সুহো আর বেরু ভেতরে প্রবেশ করে। বেরু সুহোকে জিজ্ঞাসা করে, ইয়ং মোনা, কেন আপনি শ্যাডো ডানজনের ভিতরে আসলেন? সুহো বলে, আমি ফ্যাং এর ডিসেন্ডেন্টকে থাকার জন্য একটি জায়গা দেওয়ার কথা ভাবছি। যা শুনে বেরু অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে, শ্যাডো ডানজনের ভেতরে? সুহো বলে, আমি অলরেডি ফ্যাং এর সঙ্গে কোলাপ করেছি। ওর এখন কোনো গার্জিয়ানও নাই, থাকার মতো জায়গাও নাই। এরপর আমাদের সুহোর স্টার্স উইন্ডো দেখানো হয়। ফ্যাং এর ডিসেন্ডেন্ট চাই আপনি তার জন্য একটা নাম ঠিক করুন। যা দেখে সুহো খানিকটা অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি চাও আমি তোমার জন্য একটা নাম ঠিক করে দেই? এরপর সুহো ভাব থাকে এবং বলে, যেহেতু তোমার পশমের রং গ্রে কালার, তাহলে তোমার নাম আজকে থেকে গ্রে। যা দেখে বেরু বলে, তার নাম রাখার সেন্সও ঠিক আমার মোনাকের মতোই, মানে সানজিংহুর কথা বলছে এখানে। সুহো উল বেবির নাম রাখার জন্য উল বেবি অনেক বেশি খুশি হয়ে যায়। এখন থেকে আমরা উল বেবিকে গ্রে বলে ডাকবো, যেহেতু ওর নাম এখন থেকে গ্রে, সো আমরাও গ্রে বলে ডাকবো। সুহো গ্রেকে বলে, আমি এই ফরেস্টকে ফ্যাং এর ডোমেনে পরিণত করব, তুমি এটি ব্যবহার করার চেষ্টা করো, ঠিক আছে? এরপর সুহো শ্যাডো ডানজনের একটি ফরেস্টকে ফ্যাং এর ডোমেনে পরিণত করে এবং তার এই ডোমেনের মাস্টার হিসেবে গ্রেকে সিলেক্ট করে দেয়। এরপর সুহো বেরুকে জিজ্ঞাসা করে, আচ্ছা বেরু, গ্রে কি খায়? বেরু বলে, যেহেতু সে ফ্যাং এর বংশধর, আমার মনে হয় সে প্রাণী বা ম্যাজিক বিস্ট টাইপের কিছু খেতে সক্ষম। যা শুনে সুহো দুষ্টু হাসে এবং বলে, তাহলে তো অনেক বেশি ভালো হয়েছে। এরপর আমরা দেখতে পাই সুহো সেখানে লুকিয়ে থাকা একটি গবলিন কে শুনিয়ে শুনিয়ে বলছে, যেহেতু এখানে অনেক ম্যাজিক বিস্ট আছে, তাদেরকে আমি এখনো পর্যন্ত ক্লিন করতে পারি নাই, আমি গ্রেকে বলে দিব যাতে গ্রে এগুলা ক্লিন করে ফেলে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই গ্রে সেখানে থাকা একটি গবলিনের উপরে অ্যাটাক করে দেয়, যেগুলো সুহো এবং বেরু গাছের উপর থেকে দেখছিল। এরপর সুহো তার স্টার্স উইন্ডোতে দেখে এবং বলে, এই কোয়েস্টে বলা হয়েছে আমাকে মোনাকদের ডিসেন্ডেন্টদের খুঁজে বের করতে হবে এবং তাদের সঙ্গে কোলাপ করতে হবে। বেরু বলে, এমনকি কিং এর সময়ও এমন ধরনের কোনো সিস্টেম ছিল না। আমি শুনেছি আপনার জন্য যে লেভেল আপ সিস্টেমটি দেওয়া হয়েছে তার মধ্যে থাকা কিছু খারাপ উদ্দেশ্য দূর করার জন্য এটাকে নির্দিষ্ট মাত্রায় আপডেট করা হয়েছে। যা শুনে সুহো খানিকটা অবাক হয়ে যায় এবং বেরুকে জিজ্ঞাসা করে, খারাপ উদ্দেশ্য বলতে কি বোঝাচ্ছ তুমি এখানে? বেরু বিষয়টা এক্সপ্লেন করে এবং বলে, তখনকার সময়ে আর্কিটেক্টের মাধ্যমে ডেভেলপ করা সিস্টেমটির কাজ ছিল জোরপূর্বক তোমার বাবা সানজিন হুকে শ্যাডো মোনাকের জন্য একটি পারফেক্ট ভেসেল হিসেবে তৈরি করা। একবার এটি হয়ে গেলে তার আত্মা ধ্বংস হয়ে যেত। কিন্তু আগের শ্যাডো মোনাক তার নিজের সিস্টেম এর বিরুদ্ধে গিয়েছিলেন, যার ফলে তোমার বাবা সানজিন হু শ্যাডো মোনাক হয়ে ওঠে এবং এরপর তিনি একটি সাবলাইন বিং এ পরিণত হয়, যার জন্য তার আর লেভেল আপ করার কোনো প্রয়োজন থাকে না। এগুলো শুনে সুহো বেরুকে বলে, তাহলে তুমি কি আমাকে এটা বলতে চাচ্ছ যে সিস্টেম আমাকেও একজন শ্যাডো মোনাকে তৈরি করবে? বেরু বলে, না, এটি এমন
নয়, কারণ এই ওয়ার্ল্ডে শুধুমাত্র একটি শ্যাডো মোনাকি থাকতে পারে। সুহো জিনিসগুলো ভাবতে থাকে এবং বলে, আমার সিস্টেমের উদ্দেশ্য স্টার্স উইন্ডো। এরপর সুহো তার স্টার্স উইন্ডো দেখে এবং বলে, এটি শোনার পর আমি বুঝতে পেরেছি কেন আমার ক্লাস এখনো পর্যন্ত নোন দেওয়া আছে, মানে কোনো ক্লাসেই নাই সুহো, সেটা আর কি বলছে। আমি যখন লেভেল 1 এ ছিলাম তখনকার তুলনায় এখন অনেকটা আমার লেভেল বেড়েছে এবং আমি অনেক প্রয়োজনীয় স্কিলও পেয়েছি, কিন্তু আমি এখনো পর্যন্ত অনেক বেশি উইক। এমনকি ব্রোকির সঙ্গে ফাইটে যদি গ্রে আমাকে সহায়তা না করতো, তার বন্ড স্কিল যদি আমি ব্যবহার না করতে পারতাম, তাহলে ব্রোকিকে আমি হারাতে পারতাম না। যদি সিস্টেমের কোয়েস্টগুলো কমপ্লিট করলে আমার ইচ্ছা পূরণ হয়, তাহলে আমি এগুলো অবশ্যই ক্লিয়ার করব। হয়তো আমার মা বাবার সঙ্গে দেখা করতে পারবো কোয়েস্টগুলো কমপ্লিট করলে। আচ্ছা, ব্রোকির মেমোরি থেকে কি কোনো ক্লু পাওয়া গিয়েছে? বেরু উত্তরে বলে, আমি তার মেমোরিজ দেখেছি, কিন্তু সেখানে ব্রোকির ব্রেন ওয়াশ করা সেই ইতারিমদের সম্পর্কে কোনো মেমোরিজই পাওয়া যায় নাই। তবে ব্রোকির জন্য হায়না গিল্ড তৈরি করা মানুষদের মেমোরি ছিল, যেটা শুনে সুহো বলে, কি গিল্ড? বেরু বলে, সেই গিল্ডের নাম রিপার। আমার মনে হচ্ছে ইতারিমদের সম্পর্কে আরো আমরা জানতে পারবো এই গিল্ডে গিয়ে ইনভেস্টিগেট করলে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই কোনো একজনের ফোন রিং করছে। একজন ব্যক্তি ফোন রিসিভ করে এবং বলে, লিম তাইগু, তুমি কি সাউথ ইস্ট এশিয়াতে রেডের জন্য অ্যাপ্লাই করতে যাওনি? ফোনের ওপাশ থেকে লিম তাইগু বলে, তোমার কি মনে হয় এটা এখন বেশি ইম্পর্টেন্ট? তুমি কি হায়না গিল্ডের অবস্থা দেখো না? খবর কি দেখো নাই তুমি? এটা তুই করেছিস তাই না? ব্যক্তিটি উত্তরে বলে, কি অবস্থা আর কোন হায়না? সেটা তো তুমি জুতে গেলেই দেখতে পারবে, মানে চিড়িয়াখানায় গেলেই দেখতে পারবে, এটা আর কি বলে। এরপর লিম তাইগু বলে, টপিক চেঞ্জ করা বন্ধ করো লি মিনসুং, আমি অলরেডি নিশ্চিত হয়েছি হায়না গিল্ডের সঙ্গে তোমার একটি লিংক আছে। খুব শীঘ্রই হান্টার অ্যাসোসিয়েশন তোমাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে। আমি ফিরে আসার আগে তুমি সবকিছু ম্যানেজ করে নিও। এটা বলেই সে কলটি কেটে দেয়। লি মিনসুং এটার কারণে অনেক বেশি রেগে যায় এবং বলে, কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কলটা কেটে দিল। এস র্যাঙ্কের হান্টার হয়ে তার অনেক বেশি সাহস হয়ে গিয়েছে। ব্রোকিকে কে মারলো? হাইনা গিল্ডকে কে ধ্বংস করলো? আমি জানতে পেরেছি একজন কম বয়সী হান্টার ছিল এবং সে কালো একটি মাস্ক পরা ছিল। ঠিক আছে, এমন কাউকে এখন খুঁজে সময় নষ্ট করার কোনো দরকার নাই, যাকে খুঁজে পাওয়াই যাবে না। এরপর সে তার পকেট থেকে কিছু একটা বের করে এবং দেখতে থাকে। এরপর সে বলে, এখন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমাদের সেই ব্যক্তিটির সম্পর্কে বলা হয় যার নাম ছিল লি মিনসুং। সে একজন এ র্যাঙ্কের হান্টার ছিল এবং সে রিপার গিল্ডে ভাইস গিল্ড মাস্টার ছিল। এরপর সে তার হাতে থাকা জিনিসটির দিকে তাকায় আর বলে, স্টার পাউডার। একবার এই ব্যবসায় সফল হতে পারলে আমি অনেক বেশি ধনী হয়ে যাব এবং আমাকে তখন কেউ অবহেলা করতে পারবে না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন এবং ইউনিক অ্যানিমে ফ্যামিলির একটি মেম্বার হয়ে যান।